কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা B1 উপ ইউনিটে এক্সাম দিবে তারা কিভাবে তোমাদের প্রস্তুতিগুলো নিতে পারো সেই বিষয়। প্রথমত তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি তোমাদেরকে ভালোভাবে কোনো সাজেশন দেইনি। 6 মাস আগে আমি একটা ভিডিও মনে হয় করেছিলাম যে ইন্টারে তখন যখন তোমরা রানিং ছিলা সেই সময় কিভাবে প্রস্তুতি নিতে পারতা, আর তখন বলছিলাম জাস্ট বেসিক বি ইউনিটের প্রিপারেশন নিতে। তারপরে এই 6 মাসের মধ্যে এই রিলেটেড বিষয়ে আমি কোনো ভিডিও করিনি। তো আগামী 7 তারিখ তোমাদের পরীক্ষা, আজকে 4 তারিখে আমি ভিডিও ক্লিপিংটা নিচ্ছি, তাও খুবই রিকোয়েস্টে। আমার কাছে অনেকেই ইনবক্সে জানতে চায় বা কমেন্টেও কয়েকজন ওই ভিডিও রিপ্লাই জিজ্ঞেস করেছিলে, সেখান থেকে মনে হলো যে যতটুকু অ্যাটলিস্ট জানি এই মুহূর্তে তোমাদেরকে জানানো দরকার, কারণ আর 2টা দিন মাত্র আছে। তো বলে ফেলি যে কিভাবে তোমাদের প্রস্তুতি তোমরা B1 এর জন্য নিতে পারো। প্রথম কথা হলো B1 উপ ইউনিটে মূলত 3টা বিভাগ বা ইনস্টিটিউট আছে। সেগুলো কি কি? তো চারুকলা, নাট্যতত্ত্ব আর সঙ্গীত, এই 3টা বিভাগ নিয়ে আমাদের B1 উপ ইউনিটের এক্সামটা বেসিক্যালি হয়। তো পরীক্ষাটা মূলত 2 ধাপে হয়। প্রথম ধাপটা হচ্ছে MCQ, যেটা মোটামুটি আমাদের বাংলা, ইংলিশ আর জিকে এই 3টা বিষয় পড়তে হয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমরা যদি নাট্যতত্ত্বে পরীক্ষা দাও তোমাদেরকে নাট্যতত্ত্ব রিলেটেড একটা প্র্যাকটিক্যাল দিতে হবে। চারুকলা হলে চারুকলার যে প্র্যাকটিক্যালটা থাকে সেটা দিতে হবে। সঙ্গীত হলে গানের যে প্র্যাকটিক্যাল থাকে সেটা তোমাদেরকে দিতে হবে। তো এই প্র্যাকটিক্যালের ডেট দেওয়া হয়েছে 13 তারিখ চারুকলার, নাট্যতত্ত্বের খুব সম্ভবত 14 তারিখ আর সঙ্গীতের খুব সম্ভবত 15 তারিখ। আমার সঠিক মনে নেই, তোমরা আরেকবার একটু দেখে নিও ডেটটা। তো তোমাদেরকে প্রথমে MCQ এ কোয়ালিফাই করতে হবে। তোমরা যদি অবজেক্টিভে কোয়ালিফাই করো তারপরে তোমাদেরকে প্র্যাকটিক্যালের জন্য কল করা হবে। তো অবজেক্টিভ পরীক্ষাটা হয় মূলত 100 মার্কে। বাংলায় আমাদের সময় ডিস্ট্রিবিউশন ছিল 25 মার্ক, ইংলিশে 25 মার্ক আর সাধারণ জ্ঞানে খুব সম্ভবত 50 মার্ক, এরকমই ছিল। আমি তাও আরেকটু চেক দিয়ে বলি, আমার কাছে এখন প্রশ্নপত্র সামনে রেখে বলছি। হ্যাঁ, এটাই ছিল। আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা একদম সর্বোচ্চ মার্ক ক্যারি করার চেষ্টা করব, কিন্তু যতটুকু কারেক্ট জানি বা কনফার্ম জানি আমরা সেগুলোই দাগাবো। কারণ এখানে কিন্তু মাইনাস মার্কিং থাকে, 0.25 করে কাটে তোমার একটা প্রশ্নে যদি ভুল হয়। তো এই কারণে অবশ্যই সর্বোচ্চ মার্ক ক্যারি করার একটা চেষ্টা থাকতে হবে, কিন্তু তার মানে এই না যে আমি ঢিল মেরে অনেকগুলো দাগাই দিব, কারণ ঢিল মেরে যদি তুমি দাগাও সেক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থেকে তোমার তোলা মার্কগুলো চলে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। এখন তোমরা কি ধরনের বই পড়বা এই প্রশ্নটাও অনেক জুনিয়রই আমার কাছে করেছে। এখন সত্যি কথা কি, আমি না চিটাগাং ইউনিভার্সিটির জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নিইনি। আমার ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যা প্রিপারেশন ছিল সেটা দিয়েই চিটাগাং হয়ে গেছে। সো যারা ঢাকা, জাহাঙ্গীর, জগন্নাথ এগুলোর প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন মোতাবেক চললেই হবে। কিন্তু যারা শুধুমাত্র চিটাগাং টার্গেট করেই পড়তে চাচ্ছ বা এখন নতুন করে 2 দিনে কিছু শুরু করবা, তাদের জন্য কিছু সাজেশন আছে। আমি ব্যক্তিগতভাবে ইংলিশ পড়েছিলাম ইউসিসির এই লেকচার শিটগুলো থেকে। তো ইউসিসির এই লেকচার শিটগুলো আমার মনে হয় একটু কম্প্যাক্ট জিনিসপাতি এখানে বেশি, 2 দিনের মধ্যে এটা কভার করার মতো। আর বাংলা আমি পড়েছিলাম অভিযাত্রী থেকে। তোমরা চাইলে অভিযাত্রী বা বিচিত্রা থেকেও পড়তে পারো, দুটাই ভালো। এই দুটো থেকেই মোটামুটি কমন আসে। এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে কমন আসার নিশ্চয়তা আসলে দেওয়া খুবই কঠিন। জিকের জন্য পড়তে পারো জোবাইয়ের জিকে। এছাড়া চারুকলা রিলেটেড জিকের জন্য চারুকলা বিচিত্রা এই বইটা পড়তে পারো, এটা মোটামুটি ভালো ছিল। আর চারু গল্প এটাও পড়তে পারো। তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাইয়ারা যে কোচিং করায়, মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাইয়ারা, ওই কোচিং থেকে ওরা একটা বই নামায় চারুকলার। আমি ওই রকম একটা বই কিনেছিলাম, সেখান থেকে তেমন কোনো প্রশ্ন হয়নি। জাহাঙ্গীরনগরের জন্য আমি এই সংসপ্তক বইটা কিনেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এখান থেকেও অনেক প্রশ্ন রিপিট হয়ে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির এক্সামে এসেছিল। এছাড়া যেটা পড়তে পারো সেটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। তো মোটামুটি এই জিনিসগুলোই করা যায়। আমার মনে হয় খুব বেশি লোড নেওয়ার মতো কিছু হয় না, স্বাভাবিক প্রশ্নই, রিপিট প্রশ্নই বেশি দেওয়া হয় চিটাগাং ইউনিভার্সিটিতে। সো তোমরা যদি চিটাগাং ইউনিভার্সিটির বি ইউনিট আর ডি ইউনিট এগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলো বেশি বেশি সলভ করো, তাহলেও অনেক কিছু কমন আসার সুযোগ থাকে। নতুন করে কি প্রশ্ন বানাবে? বাংলায় তো নতুন করে কোনো সাল বা নতুন করে কোনো ঘটনা বানানো সম্ভব না। ম্যাথ যেমন একটা সংখ্যা দিয়ে বানিয়ে দেওয়া যায়, বাংলা, ইংলিশ, গ্রামার এগুলো থেকে তো নতুন করে বানানোর মতো কিছু থাকে না। বা জিকে একটা ইতিহাস তো নতুন করে বানানো যায় না। সো এই জিনিসগুলোতে দেখা যায় ঘুরিয়ে পেঁচিয়ে এক ধরনের প্রশ্নই আসে। তাছাড়া সমসাময়িক বিষয়গুলি থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের সময় যেমন তখন 2024-এর কোটা আন্দোলন রিলেটেড অনেক প্রশ্ন ছিল। আর ঢাকা ইউনিভার্সিটিতে একটা এসেছিল যে গ্রাফিতির স্পেলিং কি, এই ধরনের।
চিটাগাং ইউনিভার্সিটির ভিতরে কি কি ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য কে নির্মাণ করেছে, ভাস্কর্যটার নাম কি, কত সালে করা হয়েছে, তারপর চিটাগাং ইউনিভার্সিটির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, চারুকলা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বা নাট্যতত্ত্ব যে বিভাগ সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সঙ্গীত বিভাগ রিলেটেডও সেম। এই ধরনের বিষয়গুলো নিয়ে একটু জেনে আসলা। এটাই বাংলার ক্ষেত্রে তোমরা একটা কাজ অনেক করো, সেটা হচ্ছে গ্রামার তো পড়োই, কিন্তু এই যে 9, 10, ইন্টার 4টা বছর ধরে আমরা পাঠ্য বই পড়ি, সেই পাঠ্য বইটা অ্যাডমিশনের সময় এসে পড়ো না। কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের চ্যাপ্টারগুলো তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো বাংলা সাহিত্যের ইতিহাসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তাই এই বিষয়গুলো থেকে অনেক প্রশ্ন আসে। ইংলিশের জন্য তোমরা পড়তে পারো নাউন, ডিটারমিনার্স, দেন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের যেগুলো থাকে, দেন আর্টিকেল, ইনভার্সন, কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্যাগ কোয়েশ্চেন, প্যারালিজম থেকে একটা না একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট আসেই, দেন জিরান, পার্টিসিপেন্ট, কজেটিভ ভার্ব, মডিফায়ার্স, সেন্টেন্স কানেক্টার্স, নাম্বার, জেন্ডার, টেন্স, ন্যারেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট। মোটামুটি এই টপিকগুলো যদি একটু রিভিশন দাও তাহলেই হয়ে যায়, আলাদা করে কোনো কিছু প্রয়োজন হয় না। বাংলার জন্য পড়তে পারো সন্ধি, কারক বিভক্তি, তারপরে বচন, বাচ্য পরিবর্তন, দেন উক্তি, নামবাচক শব্দ, এই ধরনের বিষয়গুলোই আমি পড়েছিলাম। আর বাগধারা, তারপর বাক্য সংকোচন, বিপরীতার্থক শব্দ, এই বিষয়গুলো তোমাদের একটু দেখে যাওয়া উচিত, কারণ এগুলো থেকেও অনেক প্রশ্ন আসে। সো বাংলার জন্য তোমরা মুখস্থ পার্টগুলোর দিকে একটু জোর দিতে পারো। আর মুখস্থর জন্য আমি আরেকটা বই পড়েছিলাম, অভিযাত্রীর এটিএম পড়েছিলাম বাংলার জন্য আমি, একটা না মুখস্থ অভিযাত্রী, ওটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওটা শেষ করতে পারবা না পরীক্ষার আগে। আমি বলবো লেকচার শিটের মধ্যে যতটুকু থাকে, এখন কম্প্যাক্টে আসো, তোমাদের আর মাত্র 2 দিন আছে, 2 দিনের মধ্যে যতটা কম্প্যাক্ট পড়াশোনা করতে পারো। জিকের জন্য আসলে এইটা পড়বা বলা খুবই ঝামেলাজনক, কারণ জিকে কোন জায়গা থেকে কি দিবে তার নাই ঠিক। তবে চারুকলা রিলেটেড জিকেতে তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই সংসপ্তক যে বইটা ছিল, এই বইটা দিয়েই তোমরা কভার করতে পারবা। এই চারু গল্প আর চারুকলা বিচিত্রা, এই 2টা বই যদি তোমরা শেষ করতে নাও পারো, অ্যাটলিস্ট সংসপ্তকটা শেষ করে যাও। সংসপ্তকের মধ্যে যতটুকু কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো আছে এগুলো একটু সলভ করে যাও, এখান থেকে প্রচুর কমন আসে আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স। আর তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা তো বিশেষ করে সলভ করার চেষ্টা করবা। বি ইউনিট আর ডি ইউনিটে বিগত বছরগুলোতে যা আসছে, অলসো B1-এও যা যা আসছে, এগুলো থেকে দেখে যাবা, কারণ টিচারদেরও আসলে এতটা সময় হয় না নতুন করে একটা প্রশ্ন বানাই দিবে, ওনারাও মোটামুটি আগে যেগুলো আসছে সেগুলো থেকেই রিপিট মারার ট্রাই করে। তো তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে বিভিন্ন ভাস্কর্যগুলো যেগুলো আছে, যেমন সুপার্জিত স্বাধীনতা, তারপরে হচ্ছে আমাদের রাজু ভাস্কর্য, ঢাকার মধ্যে যে ভাস্কর্যগুলো আছে সেগুলোর নামগুলো একটু জানা, নিয়ে যদি তোমরা ভালোভাবে জানো অবশ্যই ভালো হবে। অ্যান্ড আমি আশাবাদী যে তোমাদের সবার সাথে আমার ক্যাম্পাসে দেখা হবে। যারা যারা এই ভিডিওটা দেখছো আমার ক্যাম্পাসের জুনিয়র হবা তোমরা সবাই। আর যদি সত্যিই ক্যাম্পাসে এসে ভর্তি হও, যদি কোনোদিন আমার সাথে তোমাদের ইন রিয়েল ফেস দেখা হয়ে যায়, আশা করবো তোমরা পরিচয় দিবা, আপুকে জানাবা যে আপু আপনার ভিডিও একবার দেখেছিলাম। আমার খুবই ভালো লাগবে সেই ক্ষেত্রে, যে কিছুটা হলেও হয়তো তোমাদের সেই সময় আমি উপকার করতে পেরেছি, যে এই সময়টা দরকার ছিল, এমন ফিল হবে। অ্যান্ড অবশ্যই আমার তরফ থেকে কলার ঝুপড়িতে একটা চা ট্রিট তো তোমাদের থাকবেই, যদি আমি নিজে চা খাই না স্টিল থাকবেই। তো খুবই 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 শুভকামনা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি। আর কারো যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, আমার ফেসবুক অ্যাকাউন্টেও তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।